আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ ৪ আগস্ট ২০২৫। প্রতিদিনের প্রকাশিত দৈনিক পত্রপত্রিকা থেকে সংরক্ষিত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স দেখার পূর্বে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, বিশ্বের সবচেয়ে বড় এআই শহর কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর। বাংলাদেশে মানুষের প্রয়োজনের কত শতাংশ ঔষধ দেশেই তৈরি হয়? উত্তর হচ্ছে প্রায় ৯৮%। বাংলাদেশে মোট কতটি রাইস ব্রান অয়েল মিল রয়েছে? উত্তর হচ্ছে ২১টি। প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে কোন দেশের সাথে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ? উত্তর হচ্ছে সৌদি আরব। ২০২৫ সালের জুলাই মাসে রেমিটেন্স আয় কত হয়েছে? উত্তর হচ্ছে $২৩৬,৮০,০০,০০০। পল্লীকবি জসিমউদ্দিনের কবর কবিতাটি প্রকাশিত হয় কবে? উত্তর হচ্ছে ১৯২৫ সালে। কবর কবিতার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত শতবর্ষে কবর গ্রন্থটি সম্পাদনা করেন কে? উত্তর হচ্ছে মফিজ ইমাম মিলন। অ্যাপল এআই ফিচারের জন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে? উত্তর হচ্ছে ওপেন এআই। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে শুল্ক হার কত? উত্তর হচ্ছে ৩৬.৫%। জুলাই ঘোষণাপত্র কত তারিখে উপস্থাপন করা হবে? উত্তর হচ্ছে ৫ আগস্ট ২০২৫। সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম কি? উত্তর হচ্ছে টাইগার শার্ক। সম্প্রতি কোন বিখ্যাত কবিতাটি শতবর্ষে পদার্পণ করে? উত্তর হচ্ছে কবি জসিমউদ্দিনের কবর কবিতা। সম্প্রতি সরকার কোন পণ্য উৎপাদনে অনুমতি প্রদান বন্ধ ঘোষণা করেছে? উত্তর হচ্ছে ই-সিগারেট। বাংলাদেশে ঔষধ নীতি প্রণীত হয় কবে? উত্তর হচ্ছে ১৯৮২ সালে। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে ৫ আগস্ট থেকে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে কোথায়? উত্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। ১৮০টি দেশ অংশগ্রহণ করবে। সাবাক কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর হচ্ছে ইরান। ডেড হ্যান্ড কি? উত্তর হচ্ছে রাশিয়ার স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে শুল্ক হার কত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।